শ্রাদ্ধ বাড়ি থেকে ফেরার পথেই নেমে এলো মৃত্যুর ছায়া। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি গ্রামের এক সুখের ফেরার পথ মুহূর্তের মধ্যেই পরিণত হলো শোকের মিছিলে। জানা গিয়েছে, কুশমুড়ি গ্রামের বাসিন্দা বিদ্যুৎ মাঝি, তার স্ত্রী ঝুমা মাঝি এবং 5 ও 10 বছরের 2 ছোট্ট সন্তানকে নিয়ে বাইকে করে একটি শ্রাদ্ধ বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির একেবারে কাছাকাছি বাবলা এলাকায় পৌঁছাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। অভিযোগ, একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন বিদ্যুৎ মাঝির স্ত্রী ঝুমা মাঝি, বয়স 31 বছর। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত হয় 2 ছোট্ট সন্তানও। তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখনো যেন বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা যে মা কিছুক্ষণ আগেও 2 সন্তানকে বুকে আগলে বাড়ি ফিরছিলেন, সেই মাই আজ চিরতরে না ফেরার দেশে। 2 ছোট্ট সন্তানকে ফেলে মায়ের এভাবে চলে যাওয়া হৃদয় বিদারক। কান্নায় ভেঙে পড়েছে পরিবার, শোকে স্তব্ধ কুশমুড়ি গ্রাম। একটি আনন্দের নিমন্ত্রণ সেরে ফেরার পথেই এভাবে মৃত্যু ছিনিয়ে নিল এক মায়ের জীবন। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত গোটা এলাকা। বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। কি হয়েছিল? বাবা হচ্ছে যে গাড়িটা নিয়ে আসছিল আস্তে আস্তে করে, দিয়ে হচ্ছে যে ওই যে স্লিপ খেয়ে গেছিল, কাদা ছিল ওখানটায়, দিয়ে পড়ে গেল। আচ্ছা, তুমি কোথায় বসেছিলে? আমি হচ্ছে যে গাড়িতেই বসেছিলাম। তোমার পায়ে লেগেছে, হাঁটু লেগেছে? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে রিমা মাঝি। ঘটনা ঘটলো? দুর্ঘটনা বলতে গেলে আমারই কাকাতো দাদা, ও একটা জামাইবাবু মারা গিয়েছিল কেন্দুরে। সেখানে বাস চাদ্দ বা চাদ্দোর সময় গিয়েছিল। আসার পথে আমাদের এই যে লোকাল যে বাবলা গ্রাম, ওখানে এই রাস্তার সাইডে একটা ট্রাক্টরকে সাইড দিতে যেয়ে সাইডে যে মাটির রাস্তা আছে সেই রাস্তায় স্লিপ কেটে গাড়িটি একটু থিরে পড়ে যায়। বৌদি যে ছিল পেছনে, সে উল্টো দিকে পড়ে। পড়তেই তার পিছেতে মাথার চোট লাগে। চোট লাগতেই মুখ দিয়ে বা নাক দিয়ে রক্ত আসে। তারপরে আমরা গাড়ি যত তাড়াতাড়ি করে পারি গাড়িটাকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসে বর্ধমান নিয়ে যাওয়া হয়েছে। এবং আমার দাদা একটা খুব ভারতীয় জনতা পার্টির খুব, এবং আমাদের যে এমএলএ সাহেব আছে বিধায়ক নির্মল কুমার ধারা মহাশয়, ওনার কাছে খুব জনপ্রিয় একটা পার্টির প্রতিনিধি ছিলেন। হ্যাঁ, এই মর্মে মানে খুব পরিস্থিতি আমাদের খারাপ। এই আমাদের সাইডে সব বাড়ির লোকেরা কান্নাকাটি করছে, ওনার ছেলে মেয়েরাও আছে আমাদের কাছেই। হ্যাঁ, ওরাও কান্নাকাটি করছে। আচ্ছা, ওই গাড়িতে কজন ছিল? গাড়িতে ওরা একটা ছেলে একটা মেয়ে আর স্বামী আর স্ত্রী, ব্যাস। আচ্ছা, আপনি কি পেছনে বসেছিলেন? হ্যাঁ, পেছনেই বসছিল। একটা ছেলেটা সামনে ছিল, মেয়ে মাঝে ছিল, আর স্ত্রী সত্য পিছনে ছিল। আচ্ছা, ওদের কিছু হয়েছে? ওদের হালকা চোট লেগেছে, একটু একটু করে সব ছেঁড়াছুড়ি গেছে। তার মধ্যে এই বৌদি যে মানে দাদার যে স্ত্রী, ওরই বেশি চোট লেগেছে। আচ্ছা, লাগার পরই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে। আজকে হাসপাতালে ঢোকার আগেই মারা গেছে? হ্যাঁ, ওই হাসপাতালে যখন বর্ধমান ইমার্জেন্সি যখন নিয়ে গেছে, ওখানেই ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে দিই। আপনার নাম? আমার নাম গৌতম মাঝি। আপনার কে হয়? আমার ওটা কাকার ছেলে।